সামনেই গরমকাল আসছে, কিন্তু এর মধ্যেও অনেকের স্কিন ড্রাই হয়। সেক্ষেত্রে কিভাবে মেকআপ করবে চলো আজকেই তোমাদের সাথে সেটা শেয়ার করব। এটা ছিল আমার একটা রিয়েল ক্লায়েন্টের কাজ, তাই পুরোটা ওয়াচ করো, তোমরা অনেক 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 নলেজ পাবে। যাই হোক, আমি ক্লায়েন্টের হেয়ারস্টাইলটা আগেই করে নিয়েছিলাম, দেন ওকে বসিয়ে দিয়ে ভালোভাবে ওর মুখটা মুছে নিচ্ছিলাম। ওর স্কিনটা ড্রাই হওয়ার কারণ ছিল যে প্রচুর পরিমাণে হলুদ টলুদ মেখে সারা মুখে রেখেছিল, যার জন্য ওর স্কিনটা ড্রাই ফিল করছিল ইনস্ট্যান্ট। তো সেখানে আমরা কিভাবে স্কিন কেয়ার করব, কিভাবে মেকআপ করব, সেটা কিন্তু অনেক একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়, আর মেকআপ উঠে যাওয়ারও একটা প্রবণতা থাকে। তাই আমি আজকে এইভাবে ভিডিওটা দেখাচ্ছি। এখানে আমি যে টোনারটা ইউজ করলাম, এটা একটা অয়েল বেস টোনার। যখনই স্কিন ড্রাই থাকবে তখন তোমাদেরকে একটু অয়েল বেস টোনার ইউজ করতে হবে। দেন তারপর আমি ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করছি। এখানে ক্রিম বেস ময়শ্চারাইজারটা আমি স্কিপ করছি, কারণ ওয়েদার গরম, স্কিন ঠান্ডা মানে ড্রাই, তো দুটোকে মিলিয়ে মিশিয়েই আমি ইউজ করছি। এরপর অল্প ময়শ্চারাইজিং প্রাইমার দিয়ে দিচ্ছি, কারণ এরপর যদি তোমরা জেল বেস প্রাইমার বা মাল্টিফাইং প্রাইমার দাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা মেকআপটাকে ব্লেন্ড করতে প্রচুর প্রবলেমে পড়বে। তাই অবশ্যই এখানে একটা ময়শ্চারাইজিং প্রাইমার ইউজ করবে, যেটা প্রাইমিংয়ের সাথে সাথে আমাদের ফেসকে সুন্দর একটা ময়শ্চারও দিবে, যার জন্য আমাদের মেকআপটাকে ব্লেন্ড করতে খুব ভালো হবে, আর মেকআপটা কিন্তু কিছুক্ষণ পর ফেটে যাবে না। যাই হোক, প্রাইমিং ভালোভাবে করে নেওয়ার পরে রিকিউটের প্রেপ সেট গ্লো যে ফিক্সারটা আছে, আমি ওটা একবার ইউজ করে নিচ্ছি। এটা প্রিপারেশনের সময় ইউজ করা যায়, বটলের ওপরেই লেখা আছে ডেসক্রিপশনে। আর এটা ইউজ করলে আমাদের স্কিন একটু ময়শ্চারও থাকে। আগেই বলেছি, যেহেতু ওর স্কিনটা ড্রাই হয়ে গেছিলো প্রচুরভাবে, তাই আমি এখানে এটা স্প্রে করে ওর স্কিনে একটু ময়শ্চারাইজেশন দেওয়ার চেষ্টা করলাম, যার জন্য দেখো পরে যখন আমি কারেক্টার ইউজ করছি, কারেক্টারটা খুব সুন্দরভাবে ওর মুখে ব্লেন্ড হয়ে যাচ্ছে। যদি বেশি অয়েলি থাকতো বা একদম ড্রাই থাকতো, তাহলে কিন্তু এটা ঠিকভাবে ব্লেন্ড হতো না। আমরা সবসময় অয়েলটাকে কন্ট্রোল করার জন্য মেটিফাইং ইউজ করি, তেমনিভাবে ড্রাইটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু একটু অয়েল বেস প্রোডাক্ট ইউজ করতে হবে। যাই হোক, ভালোভাবে কারেক্টিং করে নেওয়ার পর ওর ফেস অ্যাকোয়ার্ডিং ফাউন্ডেশন আমি ইউজ করে নিয়েছি, আর অবশ্যই ফাউন্ডেশনের সাথে আমি এক ড্রপ ম্যাটিফাইং যে প্রাইমারটি সেটা মিক্স করে নিয়েছি। আর এখানে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করেছিলাম সেটা পিএসসির এইচডি ফাউন্ডেশন, আর তার সাথে আমি সুইস বিউটির ম্যাটিফাইং প্রাইমারটা অল্প মিক্স করে নিয়েছিলাম, যাতে আমার ফাউন্ডেশনটাও সুন্দর ময়শ্চার পায় এবং ব্লেন্ডিং কোনো রকম কোনো প্রবলেম না হয় বা ফেটে যাওয়ারও কোনো প্রবণতা না থাকে। তো তোমরাও কিন্তু এইভাবে ফাউন্ডেশনের সাথে ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো, বা ময়শ্চারাইজিং প্রাইমার ইউজ করে নিতে পারো, এটা কিন্তু আমাদের ফেসটাকে একটা ইনস্ট্যান্ট গ্লো ও প্রোভাইড করে। যাই হোক, পুরো ফেসটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এখানে যে ব্লেন্ডারটা ইউজ করছি, এটা কিন্তু ড্যাম বিউটি ব্লেন্ডার। কেউ কিন্তু শুকনো ব্লেন্ডার ইউজ করবে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মেকআপটা প্রচুর পরিমাণে ব্লেন্ডারে উঠে আসবে, একদমই ব্লেন্ড হবে না। তোমাদের সাথে কথা বলতে বলতে ওর ব্লেন্ডিং কমপ্লিট। এবার আমি হাইলাইট করে নিচ্ছি, যেহেতু ব্রাইডাল মেকআপ হাইলাইটিংয়ের প্রয়োজন আছে। যদি পার্টি মেকআপ বা নিজেদের জন্য করে থাকো, তাহলে কিন্তু ফাউন্ডেশনটা ব্লেন্ড করার সাথে সাথে চোখের নিচেও একটু অ্যাপ্লাই করে নিবে, সেটা একদম ন্যাচারাল একটা ফিনিশ দেয়। সবার কাছে একটু সরি বলে নিচ্ছি, কারণ পাশে বাচ্চা কথা বলছে, কিছু করার নেই, আমি সেইভাবেই ভয়েস দিচ্ছি। যাই হোক, আমি এবারে যে হাইলাইটিং কনসিলারটা ইউজ করেছি সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি, আর কোন কোন জায়গায় ইউজ করলাম সেটা তো তোমরা ভিডিওতে দেখলেই। এরপর আমি সেট করব, তবে সেট করার সময় তোমাদেরকে তো লুজ পাউডার অতি অবশ্যই ইউজ করতে হবে, তবে লুজ পাউডারের কোয়ান্টিটিটা যেন একদমই কম থাকে, না হলে লুজ পাউডারটা আমাদের স্কিনকে আরও বেশি ড্রাই করে দেবে, যাতে আমাদের মেকআপটা ফেটে যাওয়ার চান্স থাকবে। তো এই টিপসগুলো তোমাদের কেমন লাগছে আমি জানি না, তবে এই টিপসগুলো যদি তোমরা মেনে চলো, আমি তোমাদেরকে বলতে পারি তোমাদের মেকআপে কোনো রকম কোনো প্রবলেম আসবে না। পাউডার দিয়ে সেট করার পর আবারও আমি একটু সেটিং স্প্রে দিয়ে দিচ্ছি, কারণ এতক্ষণ অবধি আমি যতগুলো স্টেপ ইউজ করলাম সবগুলো যেন ময়শ্চারাইজেশনে থাকে। তারপর এটাকে সুন্দরভাবে শুকিয়ে নিচ্ছি, দেন আইব্রো ড্র করে নিচ্ছি। আর ওই দিন ক্লায়েন্টের আইব্রোটা ন্যাচারালি কিন্তু খুব সুন্দর ছিল, তাই ড্র করতেও ওর আইব্রোটা খুবই সুন্দর লাগছে। এবার ফেয়ার টোনের কনসিলার দিয়ে ওর আইবেস রেডি করে দিচ্ছি। ফেয়ার টোনের কনসিলার দিয়ে আইবেস রেডি করলে তোমরা জানো যে ওতে পিগমেন্টেশনটা ভালো আসে, এবং আমাদের আই মেকআপটা দেখতেও খুব ভালো লাগে। ও সেই দিন একটু কেমন কালার বলবো, একটু ভায়োলেটের ডার্ক ভায়োলেট কালারের শাড়িটা পরেছিল, তাই আমি ওকে একদম ন্যাচারাল লাগবে এরকম একটা ব্রাউন কালারের আই মেকআপ করে দিয়েছিলাম। আর ওর সেরকমভাবে কোনো পছন্দ ছিল না, সবটাই আমার ওপর ছেড়েছিল, তাই আমার এই আই মেকআপটা ওর আইয়ের জন্য সুইটেবল মনে হচ্ছিলো, তাই করে দিয়েছিলাম। এই আই মেকআপটার ভিডিও অলরেডি
আমার চ্যানেলে দেওয়া আছে, তাই যারা এখনও দেখোনি তারা গিয়ে দেখে নিতে পারো। এবার আমি ওকে টানা টানা করে কাজল এবং লাইনার দুটো পরিয়ে দিয়েছিলাম, এটা আর এক্সট্রা করে দেখালাম না। তারপর লোয়ার ল্যাশ লাইনটাকে ভালোভাবে স্মাচ আউট করে দিয়েছিলাম। এবার তো একটু কন্ট্রোল করে নিচ্ছিলাম। আমি সবসময় পাউডারি কন্ট্রোলই করি, তোমরা জানো ক্রিম কন্ট্রোলটাকে আমি বেশি করি না, ওটা একদম হার্শ লাগে। দেন আমি ব্লাসার, হাইলাইটার, লিপস্টিক এবং কলকা কলকা তো অবশ্যই করতে হবে, যেহেতু এটা বেঙ্গলি ব্রাইড তাই আমি কলকা করে নিয়েছিলাম আর এইভাবে কমপ্লিট করেছিলাম। তোমরাও কিন্তু তোমাদের রিয়েল ব্রাইডের ক্ষেত্রে এইরকম স্টেপ ওয়াইজ মেকআপ করতে পারো, তাহলে আমার মনে হয় তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না, একদম প্রপারলি মেকআপটা ঠিক থাকবে। আর ক্লায়েন্ট আমাকে পরের দিন রিভিউ দিয়েছিল, ওর পরের দিন 10টা 11টা পর্যন্ত মেকআপ ঠিকঠাক ছিল, তারপর ও তুলতে মেকআপটা উঠেছে। যাই হোক, অলমোস্ট তো আমার মেকআপ হয়ে গেল, ক্লায়েন্টের রিভিউটাও শুনে নিব আর তোমাদের কেমন লাগলো তোমরাও জানাও। কমপ্লিট কেমন লাগলো বলো? ওর মেকআপ করে কেমন লাগলো। ভালো লাগছে? তোমার নলক খুলে গেছে। ঠিক আছে, নলকটা তোমার অসুবিধে করছে, যখন তোমার লাগবে তুমি পরে নেবে, ঠিক আছে? বাকি সব ঠিকঠাক আছে? তোমার কলকা পছন্দ হয়েছে? ঠিক আছে। ব্রাইড তো ভীষণই খুশি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকো।